সাভারের বংশী নদীর পাড়ের ময়লার ভাগার থেকে উদ্ধার 2 মাস বয়সী এক মেয়ে শিশু চিকিৎসায় এগিয়ে এসেছেন বিএনপির নেতৃবৃন্দ। গত 20 ফেব্রুয়ারি স্থানীয় এক বৃদ্ধা কামরুন নাহার শিশুটিকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরীক্ষায় ধরা পড়ে শিশুটির হৃৎপিণ্ডে ছিদ্র রয়েছে এবং জটিল এই চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় তার ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে। ওই যে নদীর পাড়ে ময়লা ফেলায় না, তার এক পাশে একটা ব্যাগের ভিতরে লড় বাঁধছে। আমি তো জানি না যে ওই জায়গায় অন্য কিছু নাকি বিড়ালের ছাউ ফেলায় মানুষে। ওই বিড়ালের ছাউ মনে করে আমি ওই মুখটা খুলে দেখতাম বাচ্চা ফেলানি। এখন বিড়ালের ছাউ ব্যাগ বাজায় এই যে বাচ্চায় পাইছি 20 তারিখে, ফেব্রুয়ারি 20 তারিখে। তারপরেই তারপরে দ্বীপে নিচ্ছি, দ্বীপে থেকে আবার ঢাকা নিচ্ছি আর আইসিউতে আছি। বুধবার সকালে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খুরশেদ আলম হাসপাতালে শিশুটিকে দেখতে যান। গণমাধ্যমের খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। খুরশেদ আলম জানান, শিশুটির হৃৎপিণ্ডের অস্ত্রোপচারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাভারের ব্যবসায়ী সমাজ এবং যারা যারা মানবিক কাজে উৎসাহী, আপনারা পাশে দাঁড়ান। আমরা আরেকবার প্রমাণ করি যে শিশু বাচ্চাটির পাশে দাঁড়ায় যে সাভারের মানুষ মানবিক কাজের সমাজ দাঁড়ায়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান অভি, ছাত্র দলের নেতা তমিজউদ্দিন এবং হাসপাতালের সিইও নাজিবউদ্দিন সহ অন্যান্য গণমাধ্যম কর্মী। মানবিক এই উদ্যোগে শিশুটির ভবিষ্যৎ আলোর মুখ দেখতে পারে বলে আশাবাদী সবাই। নাফিউল লিকসন, দৃষ্টি 24।